আরে কত সুন্দর তো সবজি ক্ষেত। আমি যদি সবজি ক্ষেতগুলো খেতাম, এদিকে কপি, এদিকে গাজর, কিন্তু এদিকে তো এটা তো জানি আমি রামু ভাইয়ের ক্ষেত। রামু ভাইয়ের ক্ষেত যদি আমি খেয়ে ফেলি, তাহলে তো রামু ভাই অনেক রাগ করবে। না, রামু ভাইয়ের ক্ষেতগুলো আমি খাবো না। রামু ভাইয়ের ক্ষেতগুলো না খেয়ে বরঞ্চ পাহারা দিব, তাহলে অনেক ভালো হবে। রামু ভাই আমাকে অনেক আদর করবে, ঠিক আছে না? আজকে রামু ভাইয়ের খেতে কে কে এসে সেটা একটু দেখে যায়, তাহলে কালকে যখন আসবো তখন রামু ভাইকে বলবো। না, একটু এদিকে ঘুরে দেখি তো, রামু ভাই যদি আসে তাহলে রামু ভাইকে বলবো, রামু ভাই তোমার খেতে অনেকজন ঢুকে গেছে, এরকম করে বলবো। আমি কিন্তু তোমার ক্ষেতগুলো নষ্ট করছি না, বুঝলে রামু ভাই? রামু ভাইকে এই কথা আমি বলতে পারবো অন্তত, ঠিক আছে না? এই ভেড়া, তুই আমার ক্ষেতে কি করছিস? তুই আমার ক্ষেত নষ্ট করছিস না পাহারা দিচ্ছিস? আমি তো চলে এসেছি। আমার ক্ষেতে তুই কেন ঢুকেছিস? তুই আমাকে একটু বলবি? তোকে ঢুকতে কে বলেছে? আমাকে একটু বল তো, তুই কেন ঢুকেছিস বল তো তুই আমাকে। এ করে তো ঢুকলে আমার ক্ষেতের সব ফসলগুলো নষ্ট হয়ে যাবে, তো বুঝিস না কেন তোরা? তোদেরকে বারবার ধরে বারণ করলে তোরা তো আমার কথা শুনিস না। কেন যে শুনিস না সেই কথা তো আমি বুঝি না। না না রামু ভাই, আমি তো তোমার ক্ষেতে নষ্ট করতে ঢুকিনি, আমি তোমার ক্ষেত পাহারা দিতে ঢুকেছি। তোমার ক্ষেত দেখে একটু সুন্দর লাগে ঢুকেছি আমি। দেখো, তোমার ক্ষেত থেকে আমি কোনো একটা সবজিও নষ্ট করিনি। আমি তোমাকে খুবই ভালোবাসি, তার জন্য তোমার ক্ষেতগুলো পাহারা দিতে ঢুকেছিলাম। এদিনকে একটা ছাগল ঢুকেছিল, সেই ছাগলটা আজকে আজকে যদি আসে ঢুকে, তার জন্য আমি পাহারা দিচ্ছিলাম। ছাগলটা খুবই দুষ্ট, সেই ছাগলটা রোজ তোমার খেতে ঢুকে ঢুকে নষ্ট করে দিয়ে যায়, তুমি তো জানো না। তার জন্য আমি রোজ এসে এসে দেখি, তার জন্য আজকে ভাবলাম কি তোমার ক্ষেতটা আমি পাহারা দিব। কিন্তু এদিকে তুমিও চলে এসেছো, খুবই ভালো হয়েছে। কেননা তুমি যেহেতু চলে এসেছো, এবার আমি চলে যাচ্ছি। তুমি চিন্তা করো না, তুমি যদি না থাকো তাহলে আমি সেই দিন তোমার ক্ষেতটা আমি পাহারা দিব। যাক বাবা, অন্তত ভেড়াটা খুবই ভালো আছে, নাহলে তো আমার ক্ষেতটা আজকে সব শেষ করে দিত। ওই ছাগলটা, দুষ্ট ছাগলটা ঢুকে সব কিছু শেষ করে দিত। ভেড়াটা অন্তত আমাকে বাঁচিয়ে দিল। ভেড়াটা তো খুবই ভালো দেখছি, এই ভেড়াকে আমি আর কিছুই বলবো না। ভেড়াটা